কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে বিশাল বিশাল এসব গরু। যুক্তরাষ্ট্রে আইন ও ব্যবসায় পড়াশোনা করে দেশে ফিরে গরুর খামার গড়েছেন রাহাত খান। আমার পড়াশোনা যুক্তরাষ্ট্রে, আমি দুইটা মাস্টার্স করেছি, একটা লতে এবং একটা বিজনেসে মাস্টার্স করেছি। এখন সচরাচর মানুষ এসে তো ব্যবসা করে, কিন্তু আমি এসে আমার বাবার ব্যবসাতে হয়তো বা দেখভাল করতে করতে তখন আস্তে আস্তে দুইটা চারটা করে গরু পালতে পালতে এটা আস্তে আস্তে এত বড় হয়ে গেছে। এখন যখন এত বড় হয়ে গেছে এখান থেকে আর পিছিয়ে আসাটা একটু কঠিন। তার খামারে 1000 কেজি ওজনের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি কালো রঙের গরু রয়েছে, যা চোখ আটকাবে যে কারো। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু, এখন 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। এটা প্রায় আনুমানিক 1 টন ওজন আছে। আমরা এটার দাম চাচ্ছি 7 লক্ষ টাকা। আমাদের এখানে ধরেন সর্বোচ্চ 1050 কেজির গরু আছে। একটা এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা ফ্রিজিয়ান গরু আছে। আর স্বাভাবিক আপনার 600, 700, 550 সকল ক্রেতার ক্রয় করার মতোই গরু আমাদের খামারে আছে। এই খামার থেকে বছরে 4 থেকে 5 কোটি টাকার বেচাকেনা করেন রাহাত খান। ওভারঅল প্রতি বছর অ্যারাউন্ড 4 থেকে 5 কোটি টাকার গরু কেনা বেচা হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2015 সালে বগুড়ার চণ্ডীহারা এলাকায় একটি শেড নির্মাণ করে মাত্র 7টি গরু দিয়ে এই যাত্রা শুরু করে RK এগ্রো ফার্ম। ধরেন 7টা গরুই আমার শুরু, 7টা গরু দিয়ে শুরু। এমন একটা শখ যে এখান থেকে বের হয়ে আসা যায় না। আমার স্টার্টিং তো তাও এখন 2015 সালের দিকে। 15 সাল থেকে খামার করছি, এই যে এখনো আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় এখনো কন্টিনিউ করছি। এখন এরপর দিনে দিনে বেড়েছে খামারের পরিধি, বেড়েছে গরু ছাগলের সংখ্যা। এখন তার খামারে রয়েছে শাহিয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান, ভুট্টি, নেপালি গির, জার্সি, রাজস্থানী, কংগ্রেস সহ দেশি জাতের শতাধিক গরু। শখ থেকে ছিল, এখন আর শখ বললে চলবে না, এখন খামারই হয়ে গেছে। এখন অনেক ইনভেস্টমেন্ট হয়ে আছে এখানে। এখন গরু মোটামুটি আমাদের কুরবানি উপযোগী গরু প্রায় 70টার মতো আছে খামারে। 300 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত ওজনের এসব গরুকে ভুসি, ঘাস, দানাদার খাদ্য ছাড়া অন্য কোনো ভিটামিন খাওয়ানো হয় না। কোরবানি উপলক্ষে গরু বিক্রি করলেও সারা বছর গরু লালন পালন করে থাকেন এই খামারি। আমাদের খামারে এখন 100টার উপরে গরু আছে, যেগুলো মোটা তাজার গরুগুলি। এটা আসলে যারা ট্যাবলেট বলে বলে এরকম কিছুই না। গরুর কিছু প্রয়োজনীয় মানুষের যেরকম ভিটামিন মিনারেলস দরকার হয়, ঠিক তাদেরও ক্ষেত্রেও এরকম কিছু ভিটামিন মিনারেলস আমাদেরকে খাদ্যের পাশাপাশি দিতে হয়। এবং খাদ্যটা হচ্ছে আমাদের মেইন খাবার হচ্ছে দানাদার খাবার, যেটার মধ্যে থাকে গম, ভুট্টা, বুট ভুসি, সয়াবিনের খৈল, আর তার সাথে খড় আর কাঁচা ঘাস। গেল 10 বছরে খামারে লালন পালন করছেন গরু, ছাগল, ভেড়া সহ দুম্বা। মোটা তাজাকরণের কোন রকম ওষুধ ছাড়াই শুধু প্রাকৃতিক খাবারে বেড়ে উঠছে বিভিন্ন জাতের গরু। শুধু কোরবানি উপলক্ষে নয়, সারা বছরের চিন্তা করে খামার গড়ার পরামর্শ এই তরুণ উদ্যোক্তার। গরুর খামারের সব খুঁটিনাটিও জানেন এই উদ্যোক্তা। অবশ্যই ক্ষতি হয়েছে অনেক বড় বড় টাকার, এবং খামার করতে গেলে মানুষের এই প্রিপারেশনটা থাকতে হবে যে কারণ লাইফ স্টক অনেক টাকা দামের একটা গরু নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সেটাতে হতাশা হয়ে গেলে চলবে না। খামার করতে গেলে দেখতে হবে মেইনলি কেনাটা না, সে কোনটা বিক্রি করতে পারবে। এটা হচ্ছে যে সর্বোচ্চ গোল্ডেন রুল খামার করার জন্য। এদিকে উদ্যোক্তাদের বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিয়ে তাদের পাশে রয়েছে প্রাণী সম্পদ বিভাগ বলে জানান বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। উদ্যোক্তা যারা নতুন নতুন উদ্যোক্তা রয়েছে, সেই খামারিগুলো যাতে সাস্টেইনেবল হয় সে কারণে তাদের কারিগরি সুবিধা দিচ্ছি। ফিনান্সিয়াল হেল্প আমরা প্রাণী সম্পদের LDTV প্রকল্প থেকে একসঙ্গে আমরা প্রত্যেকটা খামার, বগুড়া জেলার খুব হাতে গোনা কয়েকটা খামারি হয়তো পাপ করেছে কিনা আমি জানি না, প্রত্যেকটা খামারিকে আমরা অনুদান দিয়েছি গত সময় LDTV প্রকল্প থেকে। সেই খামারিকে অনুদান দেওয়াতে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট বলতে আমরা কারিগরি প্রশিক্ষণ এসব বুঝি, এবং আমাদের অফিসাররা প্রত্যেকটা খামারে নিয়মিত তাদের শিডিউল অনুযায়ী যাচ্ছে এবং তাদের খামারের দিকে দেখভাল করছে।